আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে যে বিষয়টা অবগত করব সেটা হচ্ছে আপনি কি প্রেগনেন্ট কি না এ বিষয়ে যে কাঠিটা ব্যবহার করা হয়, এটা পরীক্ষা, কাঠির পরীক্ষা, এটা আপনি কীভাবে বুঝবেন যে আপনি প্রেগনেন্ট কি না সে বিষয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো ভিডিওতে এবং বোঝানোর চেষ্টা করব। এই যে দেখেন, ডিজিটাল কাঠিটা হাতে নেওয়া আছে। এখানে দেখতেছেন শুরুতে একটা ছিদ্রের মতো আছে। এই ছিদ্রের মধ্যে এই টিউব দিয়ে আপনার সকালের ভোরের প্রথম ঘুম থেকে উঠে যে প্রস্রাবটা বের হয়, ওই প্রস্রাবটা 3 ফুট, 1 থেকে 3 ফুট দেবেন, 1 ফুট দেবেন। 1 ফুটা দেওয়ার পর তখন আরেকটা বিষয়, সেটা হলো এই কাঠিটা আপনারা একদম সমান জায়গায় রাখবেন, সমতল স্থানে নড়াচড়া করবে না রেখে। তারপর আপনি প্রস্রাবটা দিবেন। দেওয়ার পর দেখবেন দাগ উঠবে। এই দেখেন এখানে দাগ উঠবে। যদি উপরে যে দাগটা আছে মোটা গাঢ় কালারের, ওই একটা দাগ ওঠে, তাহলে আপনি প্রেগনেন্ট না, আপনার বাচ্চা কাচ্চা হবে না বা প্রেগনেন্ট না। আর যদি দুইটা দাগই ওঠে তাহলে আপনি প্রেগনেন্ট। আর দুটো দাগের মধ্যে যদি একটা আফসা ওঠে নিচেরটা, তাহলেও আপনার ধরে নিতে হবে আপনি প্রেগনেন্ট। অনেক সময় এর উল্টো হয়, আফসা উঠলে একটু সন্দেহ থেকে যায়। এজন্য আপনি 1 সপ্তাহ পর আবার টেস্ট করবেন। ইনশাল্লাহ দেখবেন গাঢ় হয়ে উঠবে। আর গাঢ় না উঠলেও যদি হালকা ওঠে, তাও বুঝতে হবে আপনি প্রেগনেন্ট, আপনার বাচ্চা কনসেপ্ট হয়েছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর একটা বিষয়, যদি কারো বাচ্চা না হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা কবিরাজি মাধ্যমে, কোরআনের মাধ্যমে কাজ করে থাকি। অনলাইনে আমরা তাবিজ পাঠাই দিই, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।